এই বর্তমান সময়ে এসেও কি আপনি আপনার ছবির ড্রেস আপ চেঞ্জ করতে পারেন না এবং এক ড্রেস আপের উঠানো পিক বারবার সোশ্যাল মিডিয়াতে আপলোড করেন? তাহলে এইগুলো এখনই বাদ দেন, কারণ আমি আজকে আপনাদেরকে এমন একটি অ্যাপ্লিকেশন শেয়ার করব যে অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনারা আপনাদের যে কোনো ছবির ড্রেস আপ চেঞ্জ করতে পারবেন, তাও খুব সহজেই এবং প্রফেশনালভাবে। আর আমি মনে করি এই সিক্রেট অ্যাপ্লিকেশনটি জানা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় আমাদের সাথে এমন কিছু ঘটনা ঘটে যে আমরা কোনো জায়গায় ট্যুরে অথবা ঘুরতে যাই, কিন্তু আমাদের সাথে বেশি করে শার্ট অথবা টি শার্ট নিয়ে যেতে পারি না, একটা বা দুইটা নিয়ে যাই, কিন্তু ওই শার্ট বা টি শার্ট দিয়ে অনেকগুলো পিক উঠাই, বাট ওই পিকগুলো সোশ্যাল মিডিয়াতে অথবা আমাদের ইনস্টাগ্রাম আইডি, ফেসবুক আইডি এগুলো কোনো কিছুতে আপলোড করতে পারি না, কারণ আমরা সে একটি ড্রেস আপ বা দুইটি ড্রেস দিয়ে এতগুলো পিক উঠাইছি, এখন এইগুলো তো আপলোড করা পসিবল না, তাই না? সো আমি আজকে আপনাদের মাঝে যে অ্যাপ্লিকেশনটি শেয়ার করব, আপনারা ওই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাদের হাজার হাজার ফটো ড্রেস আপ চেঞ্জ করতে পারবেন, তাও আবার এক ক্লিকে এবং খুবই প্রফেশনালভাবে। সো চলেন বেশি দেরি না করে এখনই আপনাদের কাছে সেই অ্যাপ্লিকেশনটি শেয়ার করি এবং কীভাবে ড্রেস আপ চেঞ্জ করবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা চলে যাব ক্রোম ব্রাউজার অথবা গুগলে চলে যাবেন। আমি গুগলে চলে যাচ্ছি। তারপর এখানে সার্চ বারে এসে সার্চ করবেন কালার ভার্চুয়াল ট্রাই অন দ্য ওয়াইল্ড, এটা লিখে সার্চ করবেন। আমি আপনাদেরকে সার্চ করে দেখাচ্ছি, সেমভাবে আমার মতোই করবেন, ঠিক আছে? আর কালার ভার্চুয়াল ট্রাই অন উইল্ড এইটা লিখে সার্চ করবেন, ঠিক আছে? আমি যেভাবে লিখছি আপনারা কিন্তু ওইভাবেই লিখবেন, উল্টাপাল্টা আবার লিখবেন না। লিখার পরে এখানে দেখবেন যে অনেকগুলো ওয়েবসাইট চলে আসছে। নিচে যদি স্ক্রল করেন তাহলে আর অনেকগুলো ওয়েবসাইট পাবেন, বাট আপনারা নিচে স্ক্রল করার কোনো দরকার নাই, আর নিচের ওয়েবসাইটগুলো দেখারও কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? আমরা প্রথমে ফার্স্টে যে ওয়েবসাইটটি আসছে ওইটাতে ঢুকে যাব। ঢোকার পরে মানে এখানে একটু লোড নেবে, আপনার যদি নেটের সমস্যা থাকে তাহলে একটু বেশি লোড নেই, আর নেটের সমস্যা না থাকলে ঢুকে পড়ে। এই দেখেন এখানে কিন্তু আর অনেকগুলা লিখে আসবে, আপনারা একটু ওয়েট করবেন। ঢোকার পরে এখানে দেখতে পারবেন যে ওরা আপনাদেরকে 3টা শর্ত দিবে, ঠিক আছে? মানে শর্ত বলতে কি, এডিটিংয়ের যেই মানে প্রসেসটা আছে এখানে 3টা শর্তে বুঝাই দিছে। মানে আপনার যে পিকটা আছে আপনি সেইটা আপলোড করবেন। ধরেন আমি আমার এই পিকটা ড্রেস আপ চেঞ্জ করব, মানে টি শার্ট যেটা আছে আমি এটা টি শার্ট চেঞ্জ করে অন্য একটি টি শার্ট অ্যাড করব। সো আপনি যেই পিকটা ড্রেস আপ বা শার্ট অথবা টি শার্ট চেঞ্জ করতে চাচ্ছেন, প্রথমে ওই পিকটি এখানে অ্যাড করে দিবেন। যেখানে ফার্স্ট যে অপশনটা থাকবে ওইটাতে কিন্তু আপনার মানে ওই পিকটা অ্যাড করতে হবে, যে পিকটার ড্রেস আপ আমরা চেঞ্জ করতে চাচ্ছি। এখান থেকে প্রথমে আমরা আমাদের ওই পিকটি আপলোড করে নিব, যে পিকের শার্ট অথবা টি শার্টটি আমরা চেঞ্জ করে অন্য একটি শার্ট বা টি শার্ট অ্যাড করতে চাচ্ছি। তো ফার্স্ট অফ অল আমরা আমাদের ওই পিকটি এখানে অ্যাড করে নিব। ধরেন আমি আমার এই পিকটি অ্যাড করব, বা আমার এই পিকের যে শার্ট, এই টি শার্টের কালারটা আমার কাছে মানে ভালো লাগতেছে না, সো আমি এই টি শার্টের কালারটা চেঞ্জ করে ফেলবো। বা এই টি শার্টের অনেকগুলো পিক আমার আরও আছে, সো এই পিকটা আমি আপলোড করতে পারতেছি না, কারণ এই মানে এই সেম শার্টের বা টি শার্টের পিক আমার অনেকগুলো আরও আপলোড করা আছে, যার কারণে এগুলো আমি আপলোড করতে পারতেছি না। সো আমি এখন এটার শার্ট অথবা টি শার্ট চেঞ্জ করে ফেলবো। তো এই পিকটি আপলোড করার পরে এইটার নিচে দেখতে পারবেন আপনারা আরও অনেকগুলা রয়েছে। এই যে নিচে যেগুলো দেখতে পারবেন, এটার নিচেই এই যে এইগুলা কিন্তু মেয়েদের ড্রেস আপ। আপনি আবার ভুলে লেডিস ড্রেস আপ এড করে দেন না, ঠিক আছে? আপনারা একটু স্ক্রল করে নিচে যাবেন, নিচে গিয়ে এখানে দেখতে পারবেন যে ছেলেদের কিছু ড্রেস আপ আছে, গেঞ্জি, তারপরে কমফোর্টেবল ড্রেস, তারপরে আপনার টি শার্ট বা শার্টও রয়েছে। তো আপনারা চাইলে এখান থেকে অ্যাড করতে পারেন। আবার যদি চান যে আপনাদের ধরেন মানে ফেসবুকে একটা শার্ট অথবা টি শার্ট দেখলেন বা গুগলে দেখলেন, সেগুলো আপনার ভালো লাগছে, তো আপনি ওইটা ডাউনলোড করে আপনার গ্যালারিতে রাখতে পারেন। তারপরে আপনার গ্যালারি থেকে সেই আপনার পছন্দ অনুযায়ী সেই টি শার্টটি আপনার পিকে অ্যাড করতে পারেন। ধরেন আমি এই টি শার্টটি আমার পিকে অ্যাড করব, আমার ওই টি শার্টটি মানে ভালো লাগতেছে না, বা এই টি শার্টটি আমি দিব না, আমি এই টি শার্টটি দিব। দেওয়ার পরে এই টি শার্টটি নিচে দিবেন। ফার্স্ট অফ অল আমরা পিক অ্যাড করবো, তারপরে এটার নিচে আপলোডে এসে আমরা যে টি শার্টটি অ্যাড করতে চাচ্ছি সেই টি শার্টটি এখানে অ্যাড করে দিব। তারপরে নিচে যাবেন, নিচে গিয়ে এখানে দেখতে পারবেন, এদিকে কোনো দিকে ধরার দরকার নেই, এখানে দেখতে পারবেন যে রান বলে কয়েকটি অপশন আছে। এই যে এই অপশনটি আপনারা জাস্ট রানে ক্লিক করে দিবেন।
ক্লিক করে দেওয়ার পরে এখানে কিছু শর্ত দেখাইবো, বাকি একটা ওয়ার্নিং দিছে, এটা সমস্যা নেই, আপনারা এটা এখানে ক্রস দিয়ে কেটে দিবেন, সমস্যা নেই। তারপরে নিচে আসবেন, নিচে আসে পরে যে রান করছিলেন এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপলোড হইতেছে, মানে এটা প্রসেসিং আছে, আস্তে আস্তে প্রসেসিং হইতেছে। এই যে আপনারা এই জায়গায় লক্ষ্য করলে দেখতে পারবেন যে এখানে উঠতেছে, মানে সেকেন্ড উঠতেছে, মানে 100 সেকেন্ড হওয়ার পরে বা 100 সেকেন্ড বা যেইটাই উঠে, মানে এটা 100-তে যাওয়ার পরে আপনার ফুল রেজাল্টটি আপনি পাবেন, মানে আপনার ফুল ড্রেসটি চেঞ্জ হয়ে আসবে। সো ততক্ষণ পর্যন্ত আমরা এখানে একটু ওয়েট করে নিব। সো অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমাদের ফাইনাল লুকটা কিন্তু চলে আসছে। এই যে দেখেন আমার ড্রেস আপটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই যে দেখেন আমার আগে কিন্তু আসলে হোয়াইট কালারের একটি টি শার্ট, আর এখন আমরা এই শার্টের কালারটা চেঞ্জ করে আমরা এই পিকটি পাইলাম যেটা আমরা এড করছিলাম। বাট সমস্যা একটা হয়েছে, সমস্যা বলতে কি আমরা এখানে শর্ট টি শার্ট দিয়েছিলাম, বাট এইটা একটু লং হয়ে আসছে। দেখেন ভাই, আপনি এখানে যদি শর্ট অথবা লং যেটাই আপলোড করেন, এখান থেকে আপনাদের এমনভাবে টি শার্ট বা শার্টটি চেঞ্জ করে দেওয়া হবে যেন একটু ধরা না যে এটা এডিটিং করা, ঠিক আছে? আপনি এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন এইটা আর এইটার মধ্যে কোনো কিন্তু ডিফারেন্স নাই, মানে বোঝা যায় না যে এটা এডিটিং করা। যার কারণে হয়তো যদি এইটা শর্ট এখানে দেওয়া হইতো, মানে রেজাল্টে ফাইনাল লুকটা যদি শর্ট টি শার্ট আমাদের এই পিকে এড করে দেওয়া হতো, তাহলে হয়তো আমাদের এই যে টি শার্টটি, শর্ট টি শার্টটি আছে এটা এই পিকের সাথে অ্যাডজাস্ট হতো না, বা এই পিকটি আলাদা মনে হতো। যার কারণে এখানে লংটি দেওয়া হয়েছে, তাই এটা একটুও ধরা যায় না। সো আপনি আপনার মতো আপলোড করবেন, শর্ট দেন বা লং দেন দিবেন, এখান থেকে মানে ওরা যেটা ভালো মনে করবে, যেভাবে দিলে ভালো হবে সেভাবে দিবে। সো এটা এইভাবে ভালো হয়েছে, যার কারণে এইভাবে দেওয়া হয়েছে। তারপরে আপনারা কী করবেন, এটা ডাউনলোড করতে হবে অবশ্যই। এই যে তারপরে এখানে এই কর্নারে দেখতে পাবেন ডাউনলোড বলে একটি অপশানস আছে, ডাউনলোড অপশানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আমাদের পিকটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। সো আমরা এখন আমাদের গ্যালারিতে গিয়ে দেখবো আগের পিকটা এবং এখনকার পিকটার লুক কেমন আসছে। সো আপনারা বর্তমানে যে পিকটি দেখতেছেন এইটা হচ্ছে আমার এডিটিং করা পিক, মানে আমি এইটাতে টি শার্ট আলাদা এড করছি, আর এইটা হচ্ছে আমার অরিজিনাল পিক। হ্যাঁ, মানে অরিজিনাল টি শার্টের কালার কিন্তু ছিল হোয়াইট কালার, আপনাদেরকে তো আমি আগে দেখাইছি হোয়াইট কালারের টি শার্ট ছিল, বাট আমি এইটা এডিটিং করে এই টি শার্টটি এড করলাম। সো এখন আপনারা দেখেন যে এইটা যে এডিটিং একটুও ধরা যায় কিনা। সো গাইস, আজকের এই ভিডিওটি এতটুকু পর্যন্তই ছিল। আর অনেকদিন ধরে আমাকে অনেকে আপনারা কমেন্ট করতেছেন যে ভাইয়া টি শার্ট কীভাবে চেঞ্জ করবো বা শার্ট কীভাবে চেঞ্জ করবো। সো আজকে ফাইনালি এই ভিডিওটি আমি আপনাদেরকে দিয়ে দিলাম। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং আপনাদের বন্ধু বান্ধবকে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি ভাই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনও বসে আছেন কেন, এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।